একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবেন, আমি আল্লাহকে রব বলবেন, রব হিসেবে জানবেন এবং দ্বীনের উপরে ইস্তেকামত থাকবেন, অটল থাকবেন, আমি রব, আমি প্রতিপালক, এই কথার উপর বান্দা যে ঈমানদার অটল থাকবে, ইস্তেকামত থাকবে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে কি বলেন? ফেরেশতা আসার পর বান্দাকে বলেন, ও বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয় বান্দা, তুমি শুনে রাখো, সুসংবাদ তোমাকে দিয়ে যাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, তোমার কোনো ভয় নাই। ওই বান্দা জিজ্ঞাসা করবেন, তোমরা কারা? তোমাদেরকে তো চিনলাম না। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা হলাম দুনিয়াতে তোমার বন্ধু এবং পরকালেও তোমার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে যারা এই কথা স্বীকার করেন যে আমার রব কে? আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা স্বীকার করার পর এর উপরে যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, দুনিয়ার সমস্ত কিছু ধূলিসাৎ করে দেয়, একমাত্র আল্লাহর উপর ভরসা করেন, তাদের কাছে আল্লাহ তাআলা কি করেন? রহমতের ফেরেশতা পাঠায়। কেন ফেরেশতা পাঠায়? সাহস দেয়, মনের মধ্যে উৎসাহ দেয় আর সান্ত্বনা দেয়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চলে আসো জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। এই মীর কাসেমের মতো ইমানদার যারা, তাদের কাছে এরকম হয়। তাই যদি না হতো, বেচারা 3 ঘন্টা পর তার মৃত্যু দণ্ড, আর 3 ঘন্টা আগে সে বলতেছে 2 ঘন্টা ঘুমাবো। এটা কি এমনি বলছে? ইমানের পাওয়ারে বলছে। ইমানের পাওয়ার। মুসলমানদের যদি সৈন্য থাকে, লোকজন, জনসংখ্যা বেশি থাকে, অস্ত্র শস্ত্র কত কিছু, সব কিছু যদি থাকে, এইগুলো থাকলেই সে জয়ী হবে, বাতিলের সাথে জিহাদ করে, যুদ্ধ করে জয়ী হবে। আসলে এই ঘটনা তা না। মুসলমান ইমানের শক্তিতে তারা, যদিও তাদের কাছে, ইমানদারের কাছে যদিও কোনো অস্ত্র নাই, ভারী কোনো অস্ত্র নাই, কোনো ক্ষেপণাস্ত্র নাই, কোনো মানুষের সংখ্যা বেশি নাই, অল্প কয়টা মানুষ যদি থাকে, ইমান যদি শক্তিশালী থাকে, মজবুত থাকে, তাহলে তারাই কি করেন? জয়ী হন, বিজয় লাভ করেন। বলি সুবহানাল্লাহ। অস্ত্রের সাথে, মুসলমানদের সাথে অস্ত্রের সাথে, জনবলের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে শুধুমাত্র ইমানের সাথে। ইমান যদি শক্ত থাকে, মজবুত থাকে, তাহলে মুসলমানেরা সব জায়গার মধ্যে জয়ী হবে। আর যদি ইমানই দুর্বল থাকে, অস্ত্র যতই থাকুক, জনবল যতই থাকুক, সৈন্য সামন্ত যতই থাকুক, যদি ইমান দুর্বল থাকে, তারা পরাজিত বাতিলের কাছে। ঠিক কিনা? দেখুন, বদরের যুদ্ধ মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন। কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই। যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা, তোমরা বদরের ময়দানে যাও,
কারণ বদরের ময়দানের সাহাবীরা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা করেছেন কার উপর? আল্লাহ তাআলার উপর। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মাত্র 313 জন, আর ওরা তো হাজারেরও বেশি, অস্ত্র শস্ত্র সব কিছু তাদের আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, ও সাহাবীরা, কোনো ভয় নাই, ইমানি শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাও, আমাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কেউ যদি আপনাকে পিঠ দেখায়, আপনার থেকে মুখ ফিরায় নেয়, তাহলে আপনি ঘাবড়াবেন না, আপনি এই কথা বলবেন, ফাকুল হাসবি আল্লাহ, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার থেকে কেউ যদি পিঠ ফিরায় নেয়, তাহলে আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আপনি এই কথা বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। তাওয়াক্কাল আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি আরশ আযমের মালিক। সুবহানাল্লাহ। মুসলমানদের একটাই হাতিয়ার, এই আয়াত, সূরা তাওবার শেষ এই আয়াতটা, এই একটা মাত্র আয়াত মুসলমানদের মূল হাতিয়ার। মুসলমান যদি ঈমানদার হয়, তাহলে তার কথা একটাই থাকবে, তার হৃদয়ের কথা একটাই থাকবে, তার মনের কথা একটাই থাকবে, হাসবুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। ভাইরা আমার, লিবিয়ার সাথে যখন ইতালির যুদ্ধ শুরু হয়ে গেল, ইতালিদের বড় বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্র, কত কিছু আছে, বিমান আছে, উপর থেকে বোম্বিং তারা করতে পারে, কিন্তু লিবিয়ার কোনো অস্ত্র নাই, ভারী কোনো অস্ত্র নাই, বাঙ্গাচুরা পুরাতন কয়ডা রাইফেল। শায়েখ মুখতার রহমাতুল্লাহি আলাইহি বাঙ্গা একটা রাইফেল নিয়ে যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ করতেছেন। হঠাৎ করে একজন লোক এসে বলতেছেন, এক সৈন্য এসে বলতেছেন, ও শায়েখ, আসুন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। ওই কেন পালাবা কেন? এবারে ডাক দেওয়া বলেন, ইটালিয়ান ওরা উপর থেকে বিমানের মাধ্যমে বোম্বিং করতেছেন, বোমা ফেলতেছেন, আমাদের সারা লিবিয়া শেষ করে দিবে। দেখুন শায়েখ মুখতার কি বলেন। শায়েখ মুখতার ওমর ডাক দেয়া বলেন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবটা দাও। কি প্রশ্ন? ওই ইটালির যে বিমান, এই বিমানগুলোকে আরশে আযমের উপর দিয়ে যায় নাকি নিচ দেয়া যায়? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি প্রশ্ন? যাই, তুমি যে যুদ্ধের ময়দান থেকে পালাতে চাও, এই যে ওই বিমান কি খুব শক্তিশালী নাকি? অনেক শক্তিশালী, একটা বোমা ফেলালে পুরো এলাকা শেষ। ভাই, ওই বিমান কি আল্লাহ তাআলার আরশের উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায়? কি বলেন এগুলা? আরশের উপর দিয়ে যাবে কেমনে? আরশের নিচে আসমান, 7 আসমান, তারও কত নিচ দিয়ে যায়। তখন শায়েখ মুখতার ওমর ডাক দিয়ে বলেন, তাহলে পালাবার চেষ্টা কেন করছ? কেন পালাইবা? কারণ ওই আরশে আযমের মালিক যিনি আছেন, তিনি আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কি জবাব দিলেন? যেহেতু বিমান আরশের নিচ দিয়ে যায়, ওই বিমানের উপরে যেহেতু আল্লাহ তাআলার আরশে আযীম, তাহলে তো আরশে আযমের মালিক বুঝবে এই ভাঙা রাইফেল আছে, এইটা দিয়ে যুদ্ধ করব। দেখেন ইমানের কি শক্তি। লিবিয়া তখন বিজয় লাভ করেন বলে। সুবহানাল্লাহ। কিসের বলে? অস্ত্রের বলে নাকি ইমানের বলে? ইমানের বলে। ওই রকম ইমানদার আমার আপনার হইতে হবে। বাংলাদেশে অনেক ইমানদার আছেন যারা কাউকে পরোয়া করে না, কাউকে ভয় পায় না। কথা বুঝতেছেন? অনেক ইমানদার আছে। বাঁচতে হলে ইমানদার হয়ে খাঁটি মানে বাঁচতে হবে আমাদের, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে মাত্র 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরা তাওবার শেষ আয়াত
আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইস ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। সম্মানিত উপস্থিতি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধজাহানের অর্ধ পৃথিবীর সে বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের মতো এই সামান্য একটু দেশের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর অর্ধেক জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে শয়তানও ভয় পাইত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যাইতেন ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত যাতায়াত করত না। কথা বুঝতেছেন? একজন মুসলমান আসছে, হুজুর আমাকে বিচারে সানি করে দেন, সানি বিচার করে দেন, সানি ফয়সালা করেন। সানি মানে দ্বিতীয় নম্বর, তার মানে এর আগে একবার ফয়সালা হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা সানি বিচার করব, ভালো কথা, তো প্রথম বিচার কে করেছেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কি করেছেন? কয় আমি মুসলমান, আমার পক্ষে রায় না দেয়া রায় দিছে কার? ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিছে। কয় ঠিক আছে, তোমার বিচার আমি করতেছি, সুন্দর বিচার, আমি সুষ্ঠু বিচার আমি করব, দাঁড়াও। ভিতরে যাইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তলোয়ার বের করে আনলেন। তলোয়ার বের করে এনে একবারে দেহ থেকে মাথাটা মস্তকটা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। পুরা মক্কায় ছড়িয়ে গেল, পুরা এলাকায় এইটা ভাইরাল হয়ে গেল, খবর হয়ে গেল যে মুসলমান হত্যা করেছে ওমর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতে কারিমাত নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন, অবগত করলেন যে না, ওমর মুসলমান হত্যা করে নাই, সে মুনাফিককে হত্যা করেছে। এই হত্যার পরে থেকেই কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লকব, একটা উপাধি হয়ে গেল ফারুক। ফারুক আমরা বলি না ওমর ফারুক, ফারুক মানে হক বাতিলের পার্থক্যকারী। কথা বুঝতেছেন? সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা যুবক ছেলে আসছে, আয়েশা বিচার দিল যে হে আমিরুল মুমিনিন, আমি আমার আব্বার বিরুদ্ধে, আমি আমার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করতে চাই। কি মামলা? যে আব্বা আমাকে দেখতে পারে না। কি পারে না? আব্বা আমাকে দেখতে পারে না, বিভিন্ন ভাবে আমাকে জ্বালায়, এই সেই ইত্যাদি মামলা করার সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পুলিশ পাঠিয়ে দিলেন এবং বললেন যে এই যুবকের বাবাকে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে আনা হলো, বাপ বেটার বিচার। তো আনার পর বাবাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার ব্যাপারে তোমার ছেলে অবজেকশন করলো, অভিযোগ করলো, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করলো, ঘটনা কি করছো? তখন বাবাই বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে। এটা কেমন কথা? এটা তো হয় না, আমার ছেলে আমার বিরুদ্ধে কিভাবে মামলা দায়ের করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবাকে ভুল ধরলেন যে ভুল তো তোমার, এই তিনটা কাজ তোমার করতে হবে। একজন বাবার তিনটা কাজ, তিনটা হক, এই তিনটা হক হয়তো তুমি আদায় করো নাই। তিনটা হক কি? যে সন্তানের মাকে যখন বিবাহ করবে তখন দেখে শুনে নির্বাচিত করে বিবাহ করতে হবে, যাচাই করে বিবাহ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। সন্তানের মা বিয়ে করার পর তখন সেখানে সন্তান হবে। এখানে একটা রহস্য, যে সন্তানের মাকে যখন বিবাহ করবে তখন জাস্টিফাই করে, যাচাই করে বাছাই করে তারপর বিবাহ করতে হবে। যদি বিবি ভালো হয়, আগে সন্তানের মা ভালো হতে হবে। সন্তানের মা যদি ভালো না হয় তাহলে ওই সন্তান ভালো হবে না। সুতরাং সন্তান ভালো হতে গেলে আগে মায়ের ভালো হতে হবে। কথা বুঝতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن عبد الله بن عوف رضي الله عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سعادة ابن آدم ثلاثة ومن شقوة ابن آدم ثلاثة من سعادة ابن آدم المرأة الصالحة والمركب الصالح والمسكن الصالح বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয় দুনিয়ার মধ্যে আদম সন্তানের জন্য তিনটা বস্তু রয়েছে যা সৌভাগ্যের মধ্য থেকে হয়ে থাকে, আর আদম সন্তানের জন্য তিনটা বস্তু রয়েছে যা দুর্ভাগ্যের মধ্য থেকে হয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানের তিনটা বস্তু সৌভাগ্যের মধ্য থেকে হয়ে থাকে, আর আদম সন্তানের তিনটা বস্তু দুর্ভাগ্যের মধ্য থেকে হয়ে থাকে। সাহাবী আজমান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তা কি? মিন সাআদাত ইবনে আদম من سعادة ابن آدم المرأة الصالحة والمسكن الصالح والمركب الصالح। কয় সৌভাগ্যের মধ্য থেকে তিনটা বস্তু হলো, এক নম্বর হলো নেককার বিবি, নেককার স্ত্রী, আর দ্বিতীয় নম্বর হলো উত্তম বাসস্থান, আর তৃতীয় নম্বর হলো উত্তম বাহন। এই তিনটা জিনিস যার মধ্যে আছে সেই হলো দুনিয়ার মধ্যে সুখী, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুঃখী হলো ওই তিনজন। মিন শিকওয়াত ইবনে আদম, কয় আদম সন্তানের তিনটা বস্তু দুর্ভাগ্যের মধ্যে তা হলো আল মারআতু সুউ ওয়াল মাসকানু সুউ ওয়াল মারকাবু সুউ। এক নম্বর হলো অসৎ নারী, অসৎ বিবি, উত্তম না মন্দ বিবি, ভালো না বিবির চরিত্র ভালো না এমন বিবি, এমন বউ। আর দ্বিতীয় নম্বর হলো থাকার বাসস্থান, থাকার যে ঘর ওইটাও ভালো না। আর তৃতীয় নম্বর হলো বাহন, যেটা চলাফেরা করে যে বাহনের উপরে ওইটাও ভালো না। কয় এই আদম সন্তানের মধ্যে দুর্ভাগ্যের মধ্যে তিনটা বস্তু হলো এই, যার বউ ভালো না, থাকার জায়গাও ভালো না, এবং যার বাহনও ভালো না, সেই হলো দুর্ভাগা হতভাগা, সে হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দুঃখী। আর যার ঘরে নেককার স্ত্রী আছে, নেককার বউ আছে, ওই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং সুখী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুরুষেরা শুনে রাখো, আমি তো তোমাদের কাঁধে সব দায়িত্ব অর্পণ করেছি। তুমি তোমার বিবির ভরণ পোষণ করবে, তুমি তোমার সন্তানাদির ভরণ পোষণ করবে, তুমি তোমার ভাই বোনদের ভরণ পোষণ করবে, তাদের খরচ চালাবে, তুমি তোমার বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ করবে। এই সব কিছুর দায়িত্ব তোমার কাঁধে থাকার কারণে তোমার খেতে খামারে কাজ করতে হবে, তোমার চাকরি করতে হবে, তোমার ব্যবসা করতে হবে, তোমার সংসার করতে হবে, তোমার অফিস আদালতে চাকরি করতে হবে, অফিস করতে হবে। সারাটা দিন তুমি যখন গাদার মতো খাটবা, কারণ গাদার মতো তুমি সারাটা দিন খাটো, এই কারণে তোমার মন যেন ভালো হয়, তোমার থেকে পেরেশান, তোমার ক্লান্তি যেন দূর হয়। এই কারণে আমি বড় একটা নিয়ামত, বড় একটা সম্পদ তোমার ঘরে রেখে দিলাম, আর ওই সম্পদ হলো নেককার বিবি। সারাটা দিন স্বামী বেচারা পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফেরার পর যখন লক্ষ্য করে দেখে তার বিবি সাহেব যদি নেককার হয়, তাহলে স্বামীর সামনে আসবে, মুস্কি একটা হাসি দিবে, সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবি সাহেব যখন মুস্কি হাসি দেয়, যখন স্বামীকে সালাম দেয়, স্বামীর মনের মধ্যে পেটের ক্ষুধার তরণা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার কারণে ক্লান্তি হয়ে গেছে, তার মন থেকে সমস্ত টেনশন, ক্লান্তি, পেরেশান আমি আল্লাহ দূর করে দেই, জান্নাতি পরিবেশ ওই মুহূর্তে আমি কায়েম করে দেই। সুবহানাল্লাহ।